আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। দেশ এখন একটি বিষয়ের উপরে থমকে রয়েছে। দেশে এখন যা চলমান রয়েছে তার ভেতরে আবার একটি বিষয় মানুষ কিন্তু ভাবতে শুরু করেছে। সেই বিষয়টি হলো যে শেখ হাসিনা ফিরবেন কিনা বা আওয়ামী লীগ আবার রাজপথে সক্রিয় হতে পারবেন কিনা। এখন আমরা জানি যে পৃথিবীতে যা কিছু ঘটে তার ভিতরে একটি একটি দিক রয়েছে যেটি দৃশ্যমান, আবার আরেকটি দিক রয়েছে যেটি অদৃশ্য বা অপ্রকাশ্যে থেকে সূত্র মিলিয়ে দেয়। এখন শেখ হাসিনা যে ফিরবে তার কয়েকটি সূত্র আমরা কিন্তু প্রকাশ্যে দেখতে পাচ্ছি, আবার কিছু সূত্র রয়েছে তিনি যে ফিরবেন তা কিন্তু অপ্রকাশ্য কিছু অদৃশ্য কিছু সূত্র আমাদেরকে সেই বার্তা দেয়। এখন আমরা শুরুতেই যদি দৃশ্যমান যেসব সূত্র রয়েছে শেখ হাসিনা ফেরার সেইগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা যেটি দেখতে পাই সেটি হলো যে শেখ হাসিনা ফিরবে এই কারণে আমরা আস্থা রাখতে পারি, কেননা শেখ হাসিনা যাওয়ার পরে তিনি ভারতে যে আশ্রয় আছেন বা অতিথি হিসাবে রয়েছেন, সেইখানে কিন্তু ভারত শেখ হাসিনাকে যে প্রাধান্য দিচ্ছে সেটি প্রতীয়মান। আর এই প্রতীয়মান হিসাবে আমরা দেখেছি যে এই আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু ভারতের নরেন্দ্র মোদির সাথে বৈঠক করার জন্য বারংবার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু ভারত এ বিষয়ে কর্ণপাত করছে না। অর্থাৎ আবার ভারত যেসব নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে সেই বিষয়েও কিন্তু তারা কিন্তু এই বাংলাদেশের বিষয়ে এখন আর কর্ণপাত করে না। তারা তাদের লোকসান মেনে নিচ্ছে, তবু তারা এই অন্তর্বর্তী সরকারের সাথে সুসম্পর্ক করতে চায় না। অর্থাৎ তাহলে শেখ হাসিনাকে যে ভারত ফিরাবে সেটি কিন্তু একটি দৃশ্যমান বার্তা। অন্য দিক থেকে আমরা যেটি দেখেছি যে আমেরিকাও যে এখন শেখ হাসিনাকে যে ফেরাতে চায় বা তেমনটি যে তাদের পদক্ষেপ রয়েছে সেটি আমরা কিন্তু এই আমেরিকার যে গোয়েন্দা সংস্থার যে প্রধান তুলসী গ্যাবার্ডের কথায়ও কিন্তু এমন বার্তাই কিন্তু বহন করে, যেটি আমরা বুঝতে পারি। অন্য দিক থেকে আমরা আরেকটি বিষয় যেটি দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল কিন্তু এখন খুব বেড়ে গিয়েছে। তারা কিন্তু এখন আর সেই আগের ভয়ভীতির জায়গায় নেই। তারা কিন্তু প্রকাশ্যেই কিন্তু এখন যে শেখ হাসিনা ফিরবে, আওয়ামী লীগ ফিরবে সেই বার্তা কিন্তু দিচ্ছে। অন্য দিক থেকে কারণ তারা যারা জীবনে মিছিল করতে সাহস পায়নি এই 5 আগস্টের পরে, তারা এখন একের পর এক বিভিন্ন জায়গায় কিন্তু মিছিল করে জ্বালাময়ী বক্তব্যের মাধ্যমে কিন্তু তারা যে তাদের শক্তির জানান দিচ্ছে। অন্যদিকে আমরা যেটি দেখেছি যে সমন্বয়করা মার খাওয়া শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি যে মার খাওয়া শুরু করে দিয়েছে। সেটাও কিন্তু এই হাতে আমরা দেখেছি যে হান্নান মাসুদ সহ অনেকেই কিন্তু এখন এই যে মার খাওয়া শুরু হয়েছে সেটি কিন্তু আমরা দৃশ্যমান সূত্রের মধ্যেই আমরা বুঝতে পারি। অন্যদিকে যদি আমরা দেখি আরেকটি বিষয়, সেটি হলো যে আধ্যাত্মিক বা অদৃশ্য যে শক্তিগুলো কাজ করে সেটি কি, সেটি প্রথমে আমি দেশি শক্তির বিষয়টি বলি, তারপরে বিদেশে যাব। সেটি হলো যে দেশেই দেখেন যখন এই শেখ হাসিনা সরকার যাওয়ার পরে আমরা কি দেখেছি যে ভোলায় এই চাল বিতরণ নিয়ে কারাকারি করে কিন্তু এই দেখেন জামায়াত, বিএনপি, ইসলামী আন্দোলন এরা কিন্তু মারামারি করে একদম নাজেহাল হয়ে গেছে। অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পেরে এটি কিন্তু একটি জানান দেয় যে অতি সন্ন্যাসীতে যে গাজন নষ্ট হয়ে যায়, তাই এই কারণে যে এক নায়কতন্ত্র যে দরকার সেটি কারণ সকলকে থামিয়ে রেখে দেশের কল্যাণ সাধিত করা সেই বার্তা কিন্তু দেয়। এরপরে আসেন আধ্যাত্মিক আরেকটি বিষয়, সেটি হলো যখন দেখবেন যে কোনো কিছুর কারো পতন চলে আসে তখন তার মুখ দিয়ে বিভিন্ন কথা বের হয় যা তার দ্বারা অপ্রত্যাশিত। যেমন আমরা হাসনাত আবদুল্লাহর বেলায় দেখেছি যে তিনি সেনাবাহিনী নিয়ে বেফাঁস কথা বলে ফেলেছেন, আবার সেই কথা নিয়ে নানান সমালোচনা হয়েছে। তার নিজ দল থেকেও কিন্তু সমালোচনার মুখে তিনি পড়েছেন এবং এই বেফাঁস কথা বলার পর থেকে এই কথাটি বলার আগের হাসনাত আবদুল্লাহ আর এখন বর্তমান হাসনাত আবদুল্লাহর মধ্যে কিন্তু একটি ডিভাইড হয়ে গেছে। কারণ এখন আর তিনি যে এই দন্ত হীন নখহীন এক বাঘ সেটি প্রমাণ হয়ে গিয়েছে। অন্যদিকে আবার আমরা দেখেছি যে এই যে এবি পার্টির ফুয়াদ
ফুয়াদ কিন্তু যেই সেনাবাহিনীকে উড়িয়ে দেওয়ার যে বিষয়টি তিনি বলেছেন, সেই জায়গা থেকে কিন্তু এই যে বেফাঁস কথাবার্তা যে আসছে, অর্থাৎ বাংলাদেশ কিন্তু একটি সেনাবাহিনী, একটি পরীক্ষিত যে শক্তি বা সেটি কিন্তু আমরা সকলেই জানি, যারা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করে যাচ্ছেন। এখন সেই সেনাবাহিনীকে নিয়ে এই যে হুমকি ধমকি দেওয়া, বুঝতে হবে যে এইগুলো আসলে তাদের মুখ দিয়ে আধ্যাত্মিকভাবে চলে আসছে, যেটি আমাদেরকে বার্তা দেয় যে এই বেফাঁস কথাবার্তার কারণেই যে তাদের পতনও যে আসন্ন, সেটি কিন্তু একটি বার্তা দেয়, আধ্যাত্মিক বার্তা দেয়। এই থেকে কিন্তু আসলে বোঝা যায় যে তাদের যে পতন শীঘ্রই হচ্ছে বা পতন কাছাকাছি, সেই বার্তা বোঝার জন্য আধ্যাত্মিক মনও থাকতে হয়, হয়তো তারা সেটি বুঝতে পারবেন। অন্যদিক থেকে আমরা যেটি দেখেছি যে এই এই যে দেখেন যে বিএনপিকে একদম নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য একটি ষড়যন্ত্রকারী মহলও কিন্তু দেখা গেছে একটি সময় তারা এই যে বিএনপির কাছাকাছি নাম দিয়ে দল গঠন করা, তারপরে এই ধানের শীষ না গমের শীষ এই ধরনের প্রতীক নির্বাচন করা, মানুষকে বিভ্রান্ত যাতে করা যায়। তেমনি একটি ঘটনা ঘটেছে যে দেখেন এই যে আমাদের নির্বাচন কমিশনের কাছে কিন্তু এই আওয়ামী লীগের নামেই আরেকটি নিবন্ধন পাওয়ার জন্য কিন্তু আবেদন করে ফেলেছে, অর্থাৎ এইগুলো যে ওই দলটিকে আবার ফিরিয়ে আনবে তেমনই একটি বার্তা। অর্থাৎ এই যে অলৌকিক কিছু বিতর্কিত কর্মকাণ্ডগুলো ঘটতে থাকে, সেইগুলো ঘটলেই আপনি ধরে নিতে পারেন যে এইগুলো আধ্যাত্মিক সিগন্যাল। যেমন আপনার বয়স হয়ে গেলে যে আপনার চুল পেকে যায়, আপনার দাড়ি পেকে যায়, আপনি কানে কম শুনতে থাকেন, আপনি চোখে কম দেখতে থাকেন, এইগুলো যে আপনাকে যেমনি মৃত্যুর সিগন্যাল পাঠানো হয় বা সিগন্যাল হিসাবে আপনি ধরে নিতে পারেন যে আপনি মৃত্যুর দিকেই ধাবিত হচ্ছেন, সেই সিগন্যাল বা চিঠি আপনাকে পাঠানো হয়েছে। তেমনি এই যে সমন্বয়কদের বেফাঁস কথা, রাজনৈতিক দলগুলোর যে বেফাঁস কথা, এরপরে এই আওয়ামী লীগের নামে আবার নিষিদ্ধ করার দাবি করতে গিয়ে লোক পাওয়া যাচ্ছে না, তারপরে আবার এই নিষিদ্ধ থাক দূরের কথা, এখন ওই নামেই আওয়ামী লীগের নামেই আরেকটি রাজনৈতিক দলও করাতে হবে, পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্রকারিতা অবশ্যই আছে। সেই মর্মে আবার তারা আবেদনও করে যে আওয়ামী লীগের নামেই আরেকটি দল তারা প্রতিষ্ঠা করে এই শেখ হাসিনার আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, এই আওয়ামী লীগকে পিছনে ফেলতে চায়, একটি ষড়যন্ত্র। এটি কিন্তু এই যে যারা এই ষড়যন্ত্র করে তাদের যে একটি পতনের বার্তা কিন্তু আধ্যাত্মিকভাবে আমাদেরকে সেই প্রমাণ দেয়। আবার আমরা এছাড়াও কিন্তু আমরা এখন যেটি দেখেছি যে কোনো দল যখন ব্যাপকভাবে লুটপাট শুরু করে দেয়, চাঁদাবাজি শুরু করে দেয়, তাদের প্রতি মানুষ যখন ক্ষিপ্ত হয়ে যায় এবং তাদের দ্বারা যখন কল্যাণ সাধিত না হয়ে মানুষের ধ্বংসযজ্ঞ সাধিত হয়, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ, মিথ্যা মামলা, এইগুলো যখন কোনো মানুষ দ্বারা হতে থাকে, তখনই আমাদের কিন্তু এই আধ্যাত্মিক সিগন্যালগুলো ধরে নিতে হবে যে এই তাদের পতন আসন্ন, তারা এই পতনের দিকেই ধাবিত হচ্ছে। সেই সিগন্যালগুলো কিন্তু আমরা এই আওয়ামী লীগ বিরোধীদের কাছ থেকে এখন পাচ্ছি। এবং তারা আরেকটি জিনিস দেখবেন যে পৃথিবীতে যেই বিষয়গুলো একদম নিচ্ছিন্ন করে দিতে চায়, সেই নিচ্ছিন্ন জিনিসকে কিন্তু আসলে নিচ্ছিন্ন করা যায় না, সেটি একসময় কিন্তু আবার ব্যাপক শক্তিশালী হয়ে ওঠে। তো এখন এই যে শেখ হাসিনা যে ফিরবে, আবার এর কিন্তু আরও অনেকগুলো দৃশ্যমান কিন্তু বিষয় রয়েছে। সেটি হলো যে এই আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কিন্তু এখন জামিন মেলা শুরু করেছে। এই জামিন মেলাটাও কিন্তু আওয়ামী লীগ যে রাজপথে ফিরবে বা তেমনই একটি সিগন্যাল বহন করে সাধারণ মানুষের মধ্যে। অন্য দিক থেকে আপনারা দেখবেন যে আওয়ামী লীগের আরেকটি ফেরার দৃশ্যমান বিষয় রয়েছে, সেটি হলো যে আওয়ামী লীগ এবং তাদের যারা সমমনা দল রয়েছে, যাদেরকে জেল হাজতে রাখা হয়েছে, তাদের থেকে আগে যেই আপনার ভীতিকর কথাবার্তা শোনা যেত, এখন আর কিন্তু সেটি শোনা যায় না। এখন আপনার এই যে শাহজাহান খান থেকে শুরু করে হাসানুল হক ইনু জাসদের সভাপতি, এরপরে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, এরপরে আইসিটি মন্ত্রী যে এই যে পলক সহ
যাদেরকে আপনার এখন আমরা দেখি যে শুনানিতে যখন তোলা হয় তখন তারা কিন্তু সাংবাদিকদের সাথে যেই আলাপ আলোচনা করে থাকেন সেটি কিন্তু ওই বার্তা দেয়, সাহসী বার্তা দেয় যে তারা এখন আর ভয় পান না, নিশ্চয়ই তাদের জন্য সুদিন আসছে। এবং এই যারা তাদেরকে এই যে জেল মামলায় জড়িয়ে, মিথ্যা মামলায় জড়িয়ে তাদের মতে যে এই বিচার করতে চায়, ফাঁসি দিতে চায় এবং তাদেরকে বিচারের নামে এই হত্যা করতে চায় তাদের ভাষায়, তাহলে তারাও যে তাদের জুলুমের পরিমাণও যে এত পরিমাণ হয়ে গেছে যেটি এখন ওই জায়গায় পৌঁছে গিয়েছে যে পাপের ঘটা পূর্ণ হয়ে গেছে, যে যেই ঘটায় এখন আর এক ফোঁটা পাপ পড়লে সেটি এখন উগরে পড়ে যায়। অর্থাৎ কোনো কলসে যখন পরিপূর্ণ ভর্তি হয়ে যায় তখন এক ফোঁটা পানি দিলেও যেমন সেটি পড়ে যায়, তেমনি এই আওয়ামী লীগেরকে নিশ্চিহ্নকারীদের ষড়যন্ত্র, তাদের জুলুম, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার যেই জায়গায় গিয়ে এখন দাঁড়িয়েছে সেই জায়গায় কিন্তু থেকে বলা যায় যে এখন আর সেই পাপের ঘটা পূর্ণ হয়ে গেছে। যেখানে এক ফোঁটা পাপ পড়লে সেটি এখন কাম ব্যাক করা শুরু করে দেয়, তাদের জন্যই সেটি একটি মরণ ফাঁদ হয়ে ধরা দেয়। আর অন্যদিকে আমরা যেটি দেখেছি যে কোনো সরকারের পতনের আগে কিন্তু সেই দেশে এই জুলুম, নির্যাতন, তারপরে এই ধর্ষণ, তারপরে চুরি ডাকাতি এগুলো বেড়ে যায়, আর বাংলাদেশে কিন্তু সেইগুলো চলমান রয়েছে। অন্যদিকে কোনো দেশে যখন বেকারত্ব বেড়ে যায় এবং জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় তখনও কিন্তু ধরে নেওয়া হয় যে ওই সরকারের পতন আসন্ন হচ্ছে। অন্যদিকে কিন্তু আরেকটি বিষয় আপনাদেরকে বলি, এগুলো কিন্তু দৃশ্যমান এবং আপনারা যেটি দেখবেন যে যখন কোনো দলকে কাম ব্যাক করাতে চায় আল্লাহ পাক, তখন কিন্তু দেখবেন যে তাদের শত্রুদের মুখ দিয়ে ওই দলের নাম প্রচার হয়ে যায়। আমরা কিন্তু কয়েকটি ঘটনায় দেখেছি যে এমন হয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে যাচ্ছে যে মিছিলে সেইখানে জয় বাংলা স্লোগান হয়ে উঠছে। আবার আমরা দেখছি মঞ্চে বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগ বিরোধী কোনো রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, তারা আবার সেইখানে বক্তব্য শেষ করছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে, নিজের অজান্তেই তারা দেখা গেছে যে এগুলো বলে ফেলেন। অর্থাৎ তাদের দিয়ে আল্লাহ পাক যে এগুলো বলায় সেটি বা সৃষ্টিকর্তা যে বলায় সেটি আমাদেরকে মেনে নিতে হবে। তো এই যে শেখ হাসিনা যে ফিরবে বা আওয়ামী লীগ যে ফিরবে সেই দৃশ্যমান এবং অদৃশ্যমান যে সূত্রগুলো রয়েছে সেটি আপনাদের সাথে আলোচনা করলাম। বা আপনারা যদি মনে করেন যে এর বাইরেও অন্য কোনো সূত্র আপনাদের জানা রয়েছে তো সেটিও আমাদের সাথে কমেন্টস করে শেয়ার করবেন, আমরা আপনাদের কথা শুনবো, আপনারা আমাদের কথা শুনবেন, তবেই তো আমরা বুঝতে পারবো যে আমাদের দেশটা কোন জায়গায় রয়েছে। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।